সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কখনো কোনো ভুল করে থাকলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে, সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আমি আপনাদের সবাইকে অনেক পছন্দ করি। সবাই খুবই ভালো। হে আল্লাহ, তুমি সবার নেক দোয়াগুলো কবুল করো। আমিন। সবাই আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন এবং আমার আম্মু, আমি ও পরিবারের জন্য দোয়া করবেন। যেন আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দেন ও আখিরাতে জান্নাত দান করেন। আর কিছুই চাই না। কখনো হারানোর ভয় করবেন না, কারণ আল্লাহ আপনাকে সবকিছুই দেবেন, কিন্তু তার নির্দিষ্ট সময়ে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেকি। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। এই বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার নাম আদুরি, আমার বয়স 12 বছর। আমি আগে নামাজ পড়তাম না। আমার আম্মু এবং আমার আপু আমাকে অনেক বকা দিত এবং আমার আপু আমাকে বলতো, তুই নামাজ পড় এবং আল্লাহর কাছে দোয়া কর, তুই যা চাইবি তাই পাবি, আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তো আমি আপুর কথা শুনতাম না। তারপর থেকে সবসময় আম্মু এবং আপু আমাকে বলতে থাকে, নামাজ পড়, তোর নামাজ পড়ার বয়স হয়েছে। তারপর থেকে আমি নামাজ পড়া শুরু করেছি। প্রথমে আমি ভালোভাবে নামাজ পড়তাম না, তাড়াতাড়ি করে নামাজ পড়তাম এবং ভালোভাবে দোয়াও করতাম না। একদিন আপু বলল, তোর নামাজ তো হয় না, তুই এত তাড়াতাড়ি নামাজ পড়স কেন? তুই আল্লাহর সামনে তাড়াহুড়ো দেখাস কেন? তুই আস্তে আস্তে নামাজ পড়। আমি আপুর কথা শুনতাম না। আমি তাড়াতাড়ি করে নামাজ পড়তাম। আমার নামাজে তেমন মনোযোগ ছিল না। আমার আম্মু একদিন এর জন্য আমাকে অনেক মেরেছিল। তারপর থেকে আমি নামাজ আস্তে আস্তে পড়া শুরু করলাম। আমি 9 বছর থেকে নামাজ শুরু করেছি। এর মধ্যে একদিন আমার একটা জিনিসের অনেক দরকার ছিল। আমি আম্মুকে বললাম কিনে দিতে, কিন্তু আম্মু না বলে দিল। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। তখন আমার আপু বলল, তুই আস্তাগফিরুল্লাহ পড়তে থাক, দেখবি তোর সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তখন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার ছোট ছোট দোয়া কবুল হতে শুরু হলো। আমি একদিনে 10,000 বা কোনো দিনে 5, 6, 7,000 বার করে পড়তাম। আমরা 2 বোন 1 ভাই। এখন বলবো আমার বড় দোয়া কবুলের গল্প। একদিনে আমার দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো এই রোজার মধ্যে 1 সপ্তাহের আগের কথা। তো আমার বাবা বিদেশে থাকে। আমি, আমার আপু এবং আমার ছোট ভাই অনেক আশা নিয়ে ছিলাম যে এবার ঈদে সুন্দর সুন্দর জামা কাপড় কিনবো, অনেক আনন্দ করব। হঠাৎ আম্মু এসে বলল, তোর বাবা বলেছে যে টাকা দিতে পারবে না, তার মালিকের কাছে টাকা নেই। আম্মুর মুখে এই কথাটা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপর আমার আপু বলল, সে বলেছে তার কাছে টাকা নেই। আমার আল্লাহ তো বলে নাই যে আমার কাছে টাকা নেই। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। আল্লাহ হ বললে সব কিছু হয়ে যায়। আমরা আল্লাহর কাছে যাইব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তারপর আমার আপু বলল, আমরা 1-3-7 দিনের আমল করব। এই আমলটি 1-3-7 দিনের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। আপু বলল, আমাদের দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। আমার আপুর তো এই আমলটি করে 1 ঘন্টার মধ্যে দোয়া কবুল হয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপর আমি এবং আমার আপু এবং আমার আম্মু এই আমলটি করলাম। তারপর আম্মু বাবাকে বলল, আপনি আপনার মালিকের কাছে টাকা চান। বাবা বলল, ঠিক আছে। তারপর আমার বাবা মনে মনে দুরূদ ইব্রাহিম পড়ল। তারপর তার মালিকের কাছে টাকা চাইল। সে আবারও একই কথা বলল যে, আপনি জানেন না আমার কাছে টাকা নেই।
তারপর আমার বাবার মনটা খারাপ হয়ে গেল। তারপর আমার বাবা চুপ করে থাকলো। তাকে কিছু না বলে চলে গেল মাগরিবের নামাজ পড়তে। তারপর আমার বাবা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল যেন টাকাটা দিয়ে দেয়। আর আমরা তো ওই আমলটা করেছিলাম। তারপর আমার বাবা নামাজ শেষ করে ঘরে আসলো। তারপর তার মালিকে তাকে টাকা দিল। আমার বাবা অনেক খুশি হলো। তারপর আম্মুর কাছে টাকা পাঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ। তারপর আমরা অনেক খুশি হলাম। আম্মু 2 রাকাত শুকরিয়া আদায়ের নামাজ পড়ল। আল্লাহর দয়ায় আমাদের দোয়াটা একদিনে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ভাবেন যে লোকটা বলেছিল যে তার কাছে টাকা নেই, তাহলে কিছুক্ষণের মধ্যে তার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসলো? আমার আল্লাহর কাছ থেকে আসলো। আমার আল্লাহ আমাদের টাকা দিয়েছে। আমার আল্লাহকে কোটি কোটি শুকরিয়া জানাই। আমাদের দোয়াটা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই আমলটা কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস পড়ে নামাজ শেষ করতে হবে। নামাজ শেষে সালাম ফেরানোর পর পুনরায় একটি সেজদায় গিয়ে যে কোনো দুরূদ 10 বার এবং এই দোয়াটি 10 বার। ইহাতে 1-3-7 দিনে ফলাফল ইনশাআল্লাহ 100%। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি 10 বার পড়বেন। তবে মনে রাখবেন এই আমলটি করার সময় কারো সাথে কথা বলা যাবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে। তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।